মৌমাছির দেবী। মৌমাছির দেবী কে? কে এই মৌমাছির দেবী? জানুন, পুর ভিডিও দেখুন ও শুনুন। পরমা প্রকৃতি ভগবতী দেবী পার্বতীর এক বিশেষ রূপ হলেন ভ্রামরী, যিনি হিন্দু ধর্মে এক অনন্য এবং তান্ত্রিক শক্তির প্রতীক। ভ্রামরী শব্দের অর্থ মৌমাছি বা ভ্রমর। দেবী এই রূপে অরুণাসুর নামক এক দুর্ধর্ষ অসুরকে বধ করেন এবং তাঁর উপাসনা শক্তি, সুরক্ষা এবং ভয় নাশের জন্য বিশেষভাবে পরিচিত। কথিত আছে তিনি মৌমাছির দেবী নামেও পরিচিত এবং তাঁর সঙ্গে মৌমাছির গুঞ্জন, আক্রমণশীলতা ও সুরক্ষার প্রতীকী সংযোগ রয়েছে। অরুণাসুর বধ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী ভ্রামরীর জন্ম ও আবির্ভাবের প্রেক্ষাপট গঠিত হয় অরুণাসুর নামে এক প্রচণ্ড শক্তিশালী অসুরের কারণে। পুরাণ মতে অরুণাসুর হিমালয়ে গঙ্গার তীরে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হন যে কোন অস্ত্র, মানুষ, নারী বা সাধারণ জীব, এমনকি দ্বিমুখী চতুর্মুখী জীব দ্বারা তাঁর মৃত্যু হবে না। এই বর পেয়ে সে দেবতাদের রাজ্য আক্রমণ করে সূর্য, চন্দ্র, অগ্নি, যম ইত্যাদি দেবতাদের স্থানচ্যুত করে স্বর্গ দখল করে নেয়। শেষ পর্যন্ত অসহায় দেবতারা আশ্রয় নেন মহাদেব ও আদ্যাশক্তির কাছে। আদিশক্তি দেবী পার্বতী তখন ভ্রামরী রূপ ধারণ করেন। তাঁর 4 হাত থেকে অগণিত মৌমাছি, সিংড়া, মাছি, মশা ও পোকামাকড় বের হয়ে এক বিশাল আকার ধারণ করে। অতঃপর এই ভয়ঙ্কর রূপে ভ্রামরী দেবী সমস্ত অসুর সেনা এবং অরুণাসুরকে ভয়ানক বিষাক্ত দংশনে পরাজিত ও ধ্বংস করেন। তাঁর শরীর জুড়ে থাকা পোকামাকড় গর্জন করতে করতে আক্রমণ চালায় এবং একে একে অসুর বাহিনীকে ধ্বংস করে। শেষে অরুণাসুরও বিনষ্ট হয়। এরপর সমস্ত কীটপতঙ্গ আবার দেবীর শরীরে মিশে যায়। এই রূপে ভ্রামরী দেবী হলেন আক্রমণাত্মক রূপে মা দুর্গার এক তান্ত্রিক প্রতিফলন, যিনি অশুভতা ও অহংকার ধ্বংসে অপ্রতিরোধ। সবশেষে জানাই যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের শালবাড়ি অঞ্চলেও এক প্রাচীন ভ্রামরী মন্দির আছে। তিস্তা নদীর তীরে অবস্থিত এই মন্দিরেও সতীর ডান পা পতিত হয়েছে বলে লোকবিশ্বাস প্রচলিত। এটি একটি জাগ্রত পীঠ বলে মানা হয়।